বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও চাঁদপুর ৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আজম খান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন খুবই জরুরি। তা না হলে দেশ অস্তিত্বহীন হয়ে পড়বে। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সার্বিক অবস্থা আরও বেশি অস্তিত্বহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দেশ কোনো সংকটে পড়ার আগেই নির্বাচন চায় জনগণ। ৪ জুলাই সোমবার দুপুরে বাবুরহাট বাজারে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। আজম খান আরও বলেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বনির্ভর বাংলাদেশ চেয়েছিলেন, সেই স্বনির্ভর বাংলাদেশ হবে বিএনপি ক্ষমতা আসলে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছেন, তাতে সবকিছু বলা হয়েছে। একটি উন্নত বাংলাদেশ গড়তে যা যা প্রয়োজন, তিনি তা ৩১ দফার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছেন। সুতরাং বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে। চাঁদপুর জেলা যুবদলের চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহাদাত খানের সভাপতিত্বে ও শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্য কমিটির সদস্য এস.এম. কামাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান। এ সময় সাউথ আফ্রিকা যুবদলের সভাপতি আক্তার প্রধান সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচন আমরা চাচ্ছি ডিসেম্বরের মধ্যেই হোক, কারণ নির্বাচনটা যত দূরে যাবে তত আমাদের জন্য, দেশের জন্য ক্ষতিকর। অনেকে হয়তো বলে সরকার তো ভালোই চালাচ্ছে, ৫ জন লোক দেয়া ৩০০ লোকের কাজ করা সম্ভব না। কিন্তু আমাদের যেরকম বিএনপি একটা সংগঠন, আমাদের সেন্টার থেকে যখন আমাদের চেয়ারম্যান বা আমাদের মহাসচিব একটা কথা বলে, এটা চলে যায় সেন্ট্রালে, সেন্ট্রাল থেকে চলে যায় বিভাগে, বিভাগ থেকে জেলা, জেলার থেকে থানা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে একটা নির্দেশ দিলে ৫ মিনিটের মধ্যে এরা গ্রামে পৌঁছে যায়। বর্তমান সরকার যারা আছেন ওনারা শুধু ঢাকায় থাকেন। ওনারা যদি একটা কথা বলে যে আমি এই জিনিসটা চাই, চাঁদপুরে বন্যা হচ্ছে, সাহায্যের প্রয়োজন, ওনারা শুধু প্রশাসন কি বলতে পারবে, আর কাউকে বলতে পারবে না, কারণ ওনাদের কোনো অঙ্গ সংগঠন নাই। একটা সংগঠন ছাড়া এত বড় একটা ২০-২২ কোটি মানুষের একটা দেশ চালানো সম্ভব না। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে সময়টা আমরা এতটা আন্দোলন করেছি, সারা বাংলাদেশ, সারা বিশ্ব উত্তাল ছিল। আজকে এই দিনে হয়তো অনেক লোকের প্রাণ ঝরছে, কিন্তু অনেক লোকের লাশের কোনো শনাক্ত হয় নাই। এই আজকের গত বছর আজকের এই দিনে আমরা আন্দোলন করেছি, যে কাজে নিয়ে আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারকে সরানো নিয়ে। এখন ফ্যাসিস্ট সরকারটা কি, ওনারা কি করেছে এটা কি আপনারা জানেন? আপনারা বলেন যে উন্নয়ন করছে, উন্নয়নটা কি হয়েছে? উন্নয়ন ঠিকই করছে, একটা ব্রিজ বানাতে খরচ হয়েছে ১ লক্ষ টাকা, এটার বিল করছে ১০০ কোটি টাকা। এখন এই যে ১০০ কোটি টাকা, ৯৯ কোটি টাকা লোন রেখে গেল আমাদের মাথার উপরে। লোন কে পে করবে? আপনারা পে করবেন, আমি পে করব। আপনারা তো জানেন এই সরকার যাওয়ার আগে, ১ মাস আগে বাংলাদেশের রিজার্ভ কমে $12 বিলিয়ন নিয়ে আসছিল। $12 বিলিয়ন আসলে আর কোনো এলসি হয় না। যদি এলসি না হয় তাহলে আমাদের দেশে ডাল আসে বিদেশ থেকে।